এই বৃষ্টিমুখর সন্ধ্যায় চটপটে কিছু খেতে ইচ্ছে করছে, চলো সবার প্রথমে একটা প্রেসারে আগে থেকে ভিজিয়ে রাখা কাবলি ছোলা, মিডিয়াম সাইজের একটা আলু, টমেটো, পেঁয়াজ কুচি, 4-5 কোয়া রসুন, আদা কুচি, পরিমাণ মতন নুন, হলুদ, সামান্য পরিমাণ জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে সেদ্ধ বসিয়ে দিলাম। এদিকে মেখে রাখা ময়দা থেকে ছোট করে লেচি কেটে নিয়ে শুকনো ময়দায় ছড়িয়ে একটু চৌকো করে পাতলা করে বেলে নিয়ে একটা ছুরির সাহায্যে নিমকির মতন শেপ দিয়ে কেটে নিলাম। এবার হাতে একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লালচে করে ভেজে নামিয়ে নিলাম। এদিকে দেখো চানাটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার একটা হাতার সাহায্যে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিলাম, আর চানাটা কিন্তু গোটা গোটাই আছে। এর মধ্যে সামান্য পরিমাণ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, আমচুর পাউডার, চাট মশলা, চানা মশলা, সামান্য পরিমাণ পাতিলেবুর রস দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটে নামিয়ে নিলাম। এবার একটা পাত্রের মধ্যে তৈরি করে রাখা চানাটা দিয়ে দিলাম। ওপর দিয়ে কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, একটু চাট মশলা গুঁড়ো, একটুখানি আমচুর পাউডার, পাতিলেবুর রস, লঙ্কার গুঁড়ো আর তৈরি করে রাখা পাপড়িগুলো দিয়ে সার্ভ করলে হয়ে গেল চানা পাপড়ি চাট। আর খেতে তো দারুণ হয়েছিল।